সোভিয়েত মেক ব্যারেল লাইন এনে আমার মতো লেগা 2 পিস পাঠাইছে, তোর লেগা কম 1 পিস পাঠাই, একটু টেস্ট করে দেখ। আসলেই তো সেই জিনিস। তাহলে তোমার দিয়ে শুরু করি। তুই কি আমাকে মজা নিতেছিস? হ্যাঁ, তুই আমারে শুট করবি, মার কাছে শুট করবি? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই পুরাই মনসুর। বন্দুক নামা, বন্দুক নামা। সোভিয়েত মেড। বাবা কেমনি কি হয়ে গেল বাবা? ভাইয়ের কপালের মাঝখানে শুট করছে বাবা। বাবা চলেন, শেষবারের মতন ভাইয়ের লাশটা একবার দেখবেন বাবা, চলেন। না, আমি আমার পোলার লাশ দেখতে পারুম না। চল, লাশ দাফনের দেরি হইলে মুর্দার কষ্ট হয়। মনসুর, আমার সাথে আসো। কে মারছে এখনো জানা যায় নাই। তুই জানোস না? তুই না সারাক্ষণ ওর লগে থাকতি। আমি তোরে বিশ্বাস করি, যেমন মার্কাস তোরে বিশ্বাস করি। খুঁজা বার কর কে মারছে। আমি চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই। তুই যা কইতেছস ঠিক কইতেছস। শিওর বাবা, ভাইরা সহ আমগো সব যত পোলা পাঞ্জা মারা হইতেছে সবই মনসুরি মারতেছে। বাবা আমারে বাঁচান, আমি মরতে চাই না বাবা। বাবা আমি মরতে চাই না বাবা। তুই আমার সামনে আমার পোলারে মাইরা বলাইলি। কারণ আপনার এই পোলাই আপনার ওই পোলারে মারছে। মার্কাসরা যে মেশিন দিয়ে মারা হয়েছিল সেই মেশিনের সাপ্লাই এখন পর্যন্ত হয় নাই। আরে বেটা, মার্কাস আর মতিরে ওই মালের স্যাম্পল আমি পাঠাইছি। আমার একই কথা, স্যাম্পল শুধু মার্কাস আর মোদির কাছেই ছিল, তাই আমি 100% শিওর কাজটা ওই করছে। আপনার কথা দিয়েছিলাম মার্কাসের খুনের আপনার চোখের সামনে খুন করব। আমি আমার কথা রাখছি। জন, ওর জন্ম থেকে এই পর্যন্ত কোথায় গেছে, কি করছে, সব বৃত্তান্ত আমারে জানা। কিরে কি হয়েছে রে? মন খারাপ কেন? এই কি হয়েছে বল, কান্দেছিস কেন? আমি তো তোর সব ইচ্ছা পূরণ করছি। বাপের কথা অনেক মনে পড়তেছে। বাপটা বাচ্চা থাকলে অনেক খুশি হইতো। কান্দিস না রে বিন্দু, তুই তো তাও তোর বাপরে দেখছিস, বাপের ভালোবাসা পাইছিস। আমার দেখ, আমি আমার বাপরে ভালো মতো দেখিই নেই। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ না তার তাকদির নিয়ে আসে। তোর বাপ কি তোর জন্মের আগে মারা গেছিল? জন্মের আগে না, আমার ভালো মতো বুঝজ্ঞান হওয়ার আগে আমার বাবা মারা গেছে। কেমনে মারা গেল? আর একদিন বলবো নে। কস না আমারে, আমি কি তোর থেকে কিছু লুকাই? রসুলপুর আমার গ্রাম, মানুষে মনুষে মিলে থাকতো সেই গ্রামে। হঠাৎ আমাদের শান্ত সৃষ্ট গ্রামে নেমে আসে এক কালো মেঘের ছায়া। শিশু থেকে বৃদ্ধ আসক্ত হয়ে পড়ে নেশার কালো ধাওয়ায়। আমার বাবা ছিলেন রসুলপুর থানার ওসি। সমাজের সবাই তাকে সম্মান